আচ্ছা, এবার আমরা মেইন যে একটা স্লাইড আছে পার্ট, ওইটাও আমরা পার্টের রিলেটেডই করছি, কিন্তু ওটা আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামেরই একটা ম্যাথ ছিল কিছুক্ষণ আগে যেটা করলাম। ওটাও ওটার পার্টেরই একটা অংশ, কিন্তু আমরা পার্টের যে একটা স্লাইড পাইছিলাম না ফৌজি স্যার থেকে, ওই পার্টের একটা স্লাইড ছিল, ওই স্লাইড থেকেই মূলত এই ম্যাথটা করা আছে এখানে। আমি এখানে কোশ্চেন সহ তুলে দিছি, এই কোশ্চেন দেখে দেখে এখান থেকে নোটের মধ্যে অঙ্ক করা আছে। ওকে, আমার এক্সাম্পল ওয়ানে বলছে স্লাইড 3 থেকে, পার্টে যে স্লাইড আছে স্লাইড নাম্বার 3 এর কোশ্চেন এটা। এখানে বলছে যে অ্যাক্টিভিটি আই টু জে এস্টিমেটেড ডিউরেশন ইন উইকস, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে অপটিমিস্টিক টাইমটা কি। অপটিমিস্টিক টাইমটা, অপটিমিস্টিক হইলো যে আচ্ছা আচ্ছা, যেই টাইম সাকিব সাকিব, এটা ডিউরেশন। এটা কোন স্লাইড? সাকিব, এটা কোন স্লাইডটা? এটা পার্ট, একটা পার্ট পার্টের? স্লাইড দেওয়া আছে স্যার কিন্তু। হ্যাঁ, স্যার 3টা হ্যাঁ, স্লাইড আমি তো দিছেন, মানে আমি তো পার্টের না স্লাইডে হইলে আমি আছি। পরে, 3 নাম্বার স্লাইডে আছি, আমি মানে যেটা তিন। উদাহরণ দেখতেছি না। আচ্ছা, এটা আমার কোশ্চেন তোলা আছে, এই কোশ্চেনটা দেখলেই তুই বুঝতে পারবে, এটা কিন্তু কোশ্চেন শুধু। এবার আমি কোশ্চেন না তুলে না, তুলে ম্যাথ করছি। না, সেটা বুঝতে পারছি না। আমি বললাম কেন যে আমি পার্টের স্লাইডে আছি, 3 নাম্বার স্লাইডে আমি দেখতেছি না, এর জন্য বললাম আর কি। ও, যেখানে পাবি ও হতে এক্সাম্পল ওয়ান ও, আছে না। এটা 4 নাম্বার পেজ মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এক্সাম্পল ওয়ান এখানে। তো এখানে পার্টের যে স্লাইড আছে সেখানে এই আছে অপটিমিস্টিক টাইমটা। আসলে কি অপটিমিস্টিক টাইমটা হলো যে আমার, যে আমি আহ, এই সময়ের ভিতরে একটা সময়, মানে কিভাবে আহ, যদি বলি ভালো কিছু এখানে করতে পারি, মানে আমার যেই টাইমটা একটা আইডেল টাইম হবে, যদি আমি বলতে পারি। ওকে, অপটিমিস্টিক টাইমটা হলো যে আমি আমার এই টাইমটার মধ্যে যে একটা প্রজেক্ট ভালোভাবে হয়। অপটিমিস্টিক টাইমটা হলো যে আমার একটা, যেই টাইমের মধ্যে আমার প্রজেক্ট সবচেয়ে ভালো মতো হয়। হ্যাঁ, আর পেসিমিস্টিক টাইমটা হইলো যে আমার যে টাইম ডিউরেশনের মধ্যে আমার কোনো প্রজেক্ট একটু ভুল হয়, মানে ঠিক মতো না হয়। হ্যাঁ, আর মোস্ট লাইকলি হইলো যে যেই টাইম ডিউরেশনে আমার প্রজেক্টটা, যদি বলি যে আমাদের পক্ষেও হইতে পারে আর আমাদের বিপক্ষেও হইতে পারে এই প্রজেক্টটা। হুম, তো এই জিনিসটা আপাতত হালকা পাতলা ধারণা দিলাম। হ্যাঁ, এর মধ্যে আমরা এই জিনিসটা আগে একটু বুঝলাম। আগে কোশ্চেনটা আমি পড়ি। অপটিমিস্টিক টাইম দেওয়া আছে, মোস্ট লাইকলি টাইম দেওয়া আছে, পেসিমিস্টিক টাইম দেওয়া আছে। আর অ্যাক্টিভিটি মানে তো এলো ইভেন্ট, আমি ধরতে পারি। হ্যাঁ, ইভেন্ট এখানে ধরতে পারি। এখানে আছে না এ বি সি ডি বের করার কোনো দরকার নাই। হ্যাঁ, অ্যাক্টিভিটি মানে হইলো যে আমার ওই ইভেন্ট যে বলা আছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এভাবেই আমরা ইয়া করবো। আমি অ্যাক্টিভিটি এ মাঝখানে, বি মাঝখানে, ওই এটা দেওয়ার বা দাগানোর কোনো দরকার নাই। ওকে, তো আপাতত আমি এভাবে এই জিনিসটা আঁকবো। ওকে, তো আগে বলছে যে ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক, আমার প্রজেক্ট নেটওয়ার্কটা ড্র করতে বলছে। আমি এ নাম্বারটা আগে করব। ওকে, এ নাম্বারটা করি, তারপরে সিকোয়েন্স বাই সিকোয়েন্স বাকিগুলোতে আসবো। বলছে ফর ডিটারমাইনিং দ্য প্রজেক্ট নেটওয়ার্ক উই হ্যাভ টু ক্যালকুলেট এক্সপেক্টেড টাইম অ্যান্ড ভ্যারিয়েন্স ফর ইচ অ্যাক্টিভিটি। মানে আমার যদি প্রজেক্ট নেটওয়ার্ক আঁকতে হয় তাহলে আমার এক্সপেক্টেড টাইম আর এর ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করতে হবে। মানে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে বলছে, এ নাম্বার প্রবলেমে কি বলছে যে আমার একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে হবে, কিন্তু আমি এই মানের উপর ভিত্তি করে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে পারবো না। এই মান থেকে আমি নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে পারবো না। আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার জন্য আমার আরো একটা মান লাগবে, এটা হলো টিই। ওটা লাগবে হলো টিই। হ্যাঁ, মানে এক্সপেক্টেড ডিউরেশন মানে আমি যেই ডিউরেশনটা এক্সপেক্ট করি যে এই টাইম ডিউরেশনের মধ্যে আমার অ্যাক্টিভিটিসটা হবে, আমার এক্সপেক্টেড টাইম আমার লাগবে, এই মান আমার বের করতে হবে এই তিনটার উপর বেস করে। বুঝতে পারছি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি, তুই বল। ওকে, এখন হলো অ্যাক্টিভিটিস আই টু জে এর মধ্যে অ্যাক্টিভিটিস 1 to 2 এর মধ্যে এমন এমন মান আছে, আমি ওই বক্সটা আবার তুলে ফেলবো, ওই বক্স আবার তুলে ফেলবো, সাথে আমি আরো দুইটা ঘর অ্যাড করব, আরো দুইটা ঘর অ্যাড করব, একটা হলো টিই আর একটা হলো ভ্যারিয়েন্স। এটা আমার পরবর্তীতে অঙ্কে লাগবে। আপাতত আমার টিইটা বেশি লাগবে, কারণ টিইটা আমার লাগবে, টিই আমার লাগবে, কারণ টিই ছাড়া আমি ম্যাথ করতে মানে আমি নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে পারবো না। কারণ এইবার নেটওয়ার্ক ডায়াগ্রামে আমার এবিসিডি নাই, কিন্তু আমি যতটুকু জানি যে ABCDE এটার জন্য এক একটা কিন্তু টাইম ডিউরেশন, একটা টাইমের ভ্যালু দেওয়া ছিল না? মানে এ হয় 2 দিন, বি হয় 3 দিন, এরকম টাইম দেওয়া ছিল না? এরকম টাইম হ্যাঁ, দেওয়া দেওয়া ছিল ছিল। না? হ্যাঁ হ্যাঁ, মানে দেওয়া আমার ছিল। মাঝখানে আমার যে পাথ ছিল, মাঝখানে আমার যে এই লাইনটা ছিল, লাইনটা আমার মাঝখানে যে লাইনটা স্লোপ হয়ে যায়, মানে স্ট্রেট লাইন যে যায় 1 থেকে 2 এর ঘরে, 1 থেকে 2 এর ঘরে অ্যাক্টিভিটিস এ যায়, 1 থেকে 3 এর ঘরে অ্যাক্টিভিটিস বি যায়। তো ওই এর মান ছিল 2, বি এর মান ছিল 3, এবার আমরা ABCD না লিখে ওই মানগুলোই ডাইরেক্ট খালি লিখা দিব, আর কিছু না, জাস্ট এইটাই, আর কিছু না। মান লিখবো বাট ABCD লিখবো না, কারণ আমার মান তো লাগবে না, আমার কত ওই পাথ থেকে ওই পাথের মধ্যে কত হয় এই টাইমও তো আমার জানা দরকার না, এটা আমার লাগবে। তো এর জন্য আমাদের ওই মান বের করতে হলে আমাদের টিইর মান লাগবে। টিইটা কিভাবে বের করব, ওটার একটা সূত্র আছে, ওটা হলো T0। এই যে অপটিমিস্টিক কে টিও ধরা হয়, মোস্ট লাইক, হ্যাঁ, অপটিমিস্টিক কে টিও, মোস্ট লাইকলি কে টিএম, আর পেসিমিস্টিক কে টিপি ধরা হয়। ওকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন টিই ইকুয়াল ইকুয়ালস টু কি হবে, টিই ইকুয়ালস টু T0 মানে টিও, টিই ইকুয়াল টু টিও প্লাস 4TM প্লাস টিপি ডিভাইডেড বাই 6। এরা হইলো টিইর মান, এরা হলো টিইর মান, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে হলো পারছি, টি, তুই বল, এটা সূত্র আর কি, এটা সূত্র না? হ্যাঁ, এটা হলো সূত্র, এটা দিয়ে আমরা ক্যালকুলেট করব। যেমন একের সাথে এই যে আমার প্রথম অ্যাক্টিভিটিস হলো 1 to 2, অপটিমিস্টিক 1, মোস্ট লাইকলি 4 এর সাথে 1 যোগ করব, 1 গুণ করব, মানে 1 প্লাস 4 into 1 প্লাস 7 ডিভাইডেড বাই 6। এটার করলেই আমার টি এর মান বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এভাবে করে প্রতি রোর মধ্যে এভাবে কাজ করতে হবে। T0 সাথে 4 into TM প্লাস টিপি ডিভাইডেড বাই 6, এরকম করে মান ক্যালকুলেট করে 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 আমার এটা বের করতে হবে। আমি উদাহরণস্বরূপ হ্যাঁ হ্যাঁ, আবার বুঝতে বলে দিই, পারছি। যেমন এক, প্রথম আমার অ্যাক্টিভিটিস হইলো 1 to 2, এর মধ্যে অপটিমিস্টিক হইলো 1, এটার সাথে আমি প্লাস 4 into 1 মানে টিএম, 4TM মানে 4 into 1 প্লাস টিপির মান ছিল 7, প্লাস 7 যোগ করব, মানে 1 প্লাস 4 into 1 প্লাস 7 ডিভাইডেড বাই 6 করে দিলে আমার মান আসবে 2। এভাবে করে প্রতি রোতে, প্রতি রোর মধ্যে এভাবে এভাবে ক্যালকুলেশন করলেই আমার টি এর মান এভাবে সিকোয়েন্স অনুযায়ী বের হয়ে যাবে। ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে, গুড। তারপরে আমার টি এর মান বের হইলো। এখন আমার ওই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে বলছে, এখানে আমি কিভাবে আঁকবো? অ্যাক্টিভিটিস বলা আছে 1 to 2। আচ্ছা, আমি 1 to 2, 1 থেকে 2 নিব, মানে 1 আর 2 তো সোজা যাবে না, 1 2 আমি আমার এমনি তো ধরলে 1 2 এভাবেই যাবে, 1 আর 2, 1 2, ওকে, 1 আর 2, ওকে, বুঝতে পারছি? 1 2, এই যে হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি, এক বল। দুই হুম। এরপরে 1 3, 1 3 কি পাশাপাশি যাবে? পাশাপাশি যাবে না, উপরে যাবে। 1 3 আছে, আবার 1 4ও আছে, মানে একের সাথে 3ও যায়, একের সাথে 4ও যায়, এর মানে 1 3 উপরে, 1 4 নিচে। ওকে, একের সাথে 3 উপরে গেছে, একের সাথে 4 নিচে গেছে, মানে এক হ্যাঁ সবার হ্যাঁ, লগে বুঝতে পারছি। কানেক্টেড। হ্যাঁ, 2 এর সাথেও আছে, 3 এর সাথেও আছে,
চারের সাথেও আছে। আবার বলছে 2 5, মানে 2 এর পরে 5 যাবে, মানে 2 এর পরে যাবে 5। ওকে, এরপরে 3 আর 5, মানে 3 এর পরে 5। 3 কোথায় আছে? উপরে, মানে উপরের সাথে 5-এর একটা লাইন আমি ড্র করে যোগ করে দিব। ওকে, আমি লাইন যোগ করে দিব। 3-এর সাথে 5 আমি যোগ করে দিলাম, শেষ। তারপরে 4-এর সাথে 6, 4 আছে নিচে। ওকে, 4 আছে নিচে, এন্ড 6 বলছে। 4-এর সাথে 6ও যায়, 5-এর সাথে 6ও যায়, মানে 6 হইলো আমার সবার শেষ বিন্দু, সবার শেষ বিন্দু। হ্যাঁ, সবার শেষ ইভেন্ট। ওকে, তো 4-এর সাথে 6 একবারে টান দিয়ে যোগ করব। আবার 5 যে আছে, 5 আর 6, মানে 5-এর সাথেও 6টা কানেক্ট করে দিব। তাহলে আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার বলছে যে 1 থেকে 2 এর টির মান কত? টিই, এই যে টি। 1 থেকে 2, 1 থেকে 2 এর টির মান হইলো 2। 1 থেকে 3-এ টির মান হইলো কত? 1 থেকে 3-এ টির মান হইলো 4। 1 থেকে 4-এর টির মান হইলো কত? 3। 1 থেকে 4-এর টির মান হইলো 3। 2 থেকে 5-এ টির মান কত হবে? টির মান হলো 1। 2 থেকে 5-এ টির মান হলো 1, 2 থেকে 5-এ টির মান দিলাম 1। 3 থেকে 5-এ টির মান হবে 6, 3 থেকে 5-এ টির মান হবে 6। 4 থেকে 6-এ টির মান হবে 5। 4 থেকে 6, যে 4 থেকে 6 টির মান হলো 5। 5 থেকে 6 টির মান হলো 7। 5 থেকে 6 টির মান হলো 7। কোনো ডাউট আছে? না না না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমি প্রজেক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম আমি আঁকলাম, আর এটার উপর ওই অ্যাক্টিভিটিস এর নাই যেহেতু, তাও এই অ্যাক্টিভিটিসটা ধরে নিলাম যে এটার উপর কত টাইম লাগতে পারে, আমরা এটা বের করে নিলাম। ওকে, আমাদের এ নাম্বারের কাহিনী শেষ। এবার হইলো বি নাম্বার। ফাইন্ড দ্য এক্সপেক্টেড ডিউরেশন and variance for each activity. What is the expected project length? আমার বলছে যে এক্সপেক্টেড ডিউরেশন এন্ড ভেরিয়েন্স বের করার জন্য, ওই অ্যাক্টিভিটির জন্য, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য আমার এক্সপেক্টেড ডিউরেশন আর ভেরিয়েন্স কত হবে। এক্সপেক্টেড ডিউরেশন মানে হলো আমার ক্রিটিক্যাল পাথ। ওকে, মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী ওই পাথটা কত হবে, মানে ওই লাইনটা কেমন হবে, মানে ডিউরেশন কত হবে, মানে সোজা কথাই হলো ক্রিটিক্যাল পাথ আমার বের করতে হবে। আর আমার ওটার উপর ক্রিটিক্যাল পাথের উপর বেস করে আমার ভ্যারিয়েন্স বের করতে হবে। ওকে, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ? এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ মানে হলো ক্রিটিক্যাল পাথ। ওকে, কোশ্চেন বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি এটা বের করে নিলাম। এখন এখান থেকে পাথ, তারপরে ওর উপর বেস করে ক্রিটিক্যাল পাথ বের করা তেমন কোনো ঝামেলা নাই। আচ্ছা, the expected duration will be calculated by determining the critical path. ওকে, আগে আমি পাথ বের করলাম, আমার 3টা পাথ বের হইছে। ওকে, একটা হইলো আমার 1 3 5 6। ওকে, 1 3 5 6। আরেকটা হলো 1 2 5 6। আরেকটা হলো 1 4 6। উপরে করলে 1 3 5 6, মানে লাইন বাই লাইন যাবে। 1-এর পরে 3, 3-এর পর 5, 5-এর পর 6। এরপরে মাঝখান থেকে টানলে 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 6। আবার নিচে যদি যাই 1 থেকে 4, 4 থেকে 6 ডাইরেক্ট। এভাবে করে আমার পাথ বের হয়েছে 3টা। আর ওই পাথের মানগুলো আমি যদি যোগ করি, এক একটা মান যদি যোগ করি, যদি আমি একটু উদাহরণস্বরূপ বুঝাই। 1 থেকে 3-এর মান হলো 4, 4, 3 থেকে 5-এর মান হলো 6, 4-এর সাথে 6 যোগ করলে 10। হ্যাঁ, তারপরে 5-এর থেকে 6 যোগ করলে 7। তাহলে হলো 4 আর 6 10, 10 আর 7 17। এভাবে করে প্রতিটার পাথের মান এভাবে করে কানেক্ট হয়ে যোগ হবে। তাহলে পাথের সাথে আমার টাইম বের হয়ে যাবে। তো আমি এখানে দেখব সবচেয়েতে
লংগেস্ট ডিউরেশন মানে লম্বা টাইম আমার কোনটা নিতেছে পাথের মধ্যে, 17 উইকস, মানে 1356, এটাই হইলো আমার ক্রিটিক্যাল পাথ আর এটার লংগেস্ট টাইম। ওকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো ডাউট নাই? আর বলছে ভ্যারিয়েন্স অফ দ্য প্রজেক্ট লেন্থ, আমার ভ্যারিয়েন্স বের করতে বলছে প্রজেক্ট লেন্থের। এটার ভ্যারিয়েন্স অফ দ্য প্রজেক্ট লেন্থ সিগমা স্কোয়ার। এটা হলো দ্য সাম অফ দ্য ভ্যারিয়েন্স, দ্য সাম অফ দ্য ভ্যারিয়েন্স অফ ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। মানে আমার যে এখানে দেখতে হবে যে এখানেই যে এটার মানে কি বুঝাইছে একবার আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমার যে ভ্যারিয়েন্সও কিন্তু এখানে একটা সূত্র আছে ভ্যারিয়েন্সের। আমি বলছিলাম না যে মানে আমার ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হবে, তো ভ্যারিয়েন্সেরও কিন্তু একটা সূত্র আছে। এটা হলো টিপি মাইনাস T0 ডিভাইডেড বাই 6। টিপি মানে হলো পেসিমিস্টিক, পেসিমিস্টিকের মানের সাথে আমার অপটিমিস্টিকের মান বিয়োগ করে 6 দ্বারা ভাগ করে এটাকে স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার। ওকে, এটাই হলো সূত্র ভ্যারিয়েন্সের। ভ্যারিয়েন্সের সূত্র ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্র ক্লিয়ার। আচ্ছা, তো এটার একটা মান আমি নমুনা স্বরূপ বলে নেই, যে আমার প্রথম অ্যাক্টিভিটিস হলো 1 থেকে 2, এটার পেসিমিস্টিকের মান হলো 7। এটা থেকে আমি মাইনাস করব অপটিমিস্টিকের মান 1, মানে টিপির মান 7 থেকে অপটিমিস্টিকের মাইনাস করব অপটিমিস্টিক টিওর মান 1, 7 - 1 ডিভাইডেড বাই 6। এটা করার পরে আমার এটাকে হোল স্কোয়ার করলে এটার মান আসে 1। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার। এভাবে করে প্রতিটা রোয়ে এভাবে এভাবে একটা একটা করে রোর মধ্যে আমার ভ্যারিয়েন্সের মান আমার বের করতে হবে। তাহলে আমার ক্লিয়ারলি ভ্যারিয়েন্সের সিরিয়াল আমার বের হয়ে যাবে, মানে প্রতিটা রোয়ে আমার ভ্যারিয়েন্সের মান কত আসে এটা বের হবে। ওকে, এটা হলো আমার ভ্যারিয়েন্স। তো আমার এটা বলছে যে ভ্যারিয়েন্স অফ দ্য প্রজেক্ট লেন্থ, এটা সূত্র হইলো দ্য সাম অফ দ্য ভ্যারিয়েন্স অফ দ্য ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। মানে আমার ওই যে ভ্যারিয়েন্স যে আছে না, ওই ভ্যারিয়েন্সের আমি যে ক্রিটিক্যাল পাথ বের করলাম না, 1 3 5 6, 1 3 5 ওই 1 3 5 6 ক্রিটিক্যাল পাথের মধ্যে আমার ভ্যারিয়েন্সের মানগুলোর যোগফল। আবার বলি, আমি যে ক্রিটিক্যাল পাথ বের করলাম না, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 6, ওগুলার যে আমার ভ্যারিয়েন্সের মানগুলো আসে ওগুলার যোগফল। আমি আরেকটু যদি বলি ক্লিয়ারলি এখানে বুঝায় দেখায়া বলি। আচ্ছা, আমার ক্রিটিক্যাল পাথ কত বের হইছিল? ক্রিটিক্যাল পাথ আমার বের হইছিল 1 3 5 6। 1 থেকে 5 6, মানে তাহলে আমার এই অ্যাক্টিভিটিস এর ঘরে দেখতে হবে 1 থেকে 3, আবার এখানে আসতে হবে 1 থেকে 3, এর ভ্যারিয়েন্সের মান কত? 1 না? হ্যাঁ হ্যাঁ, 1। 1। তারপরে 1 থেকে 3 পর হইলো আমার 3 থেকে 5, 3 থেকে 5 এর ঘর আছে এখানে। 4। 4 মান 4। তিন, হ্যাঁ, এর মান হলো 4। তারপরে 3 থেকে 5 পরে হইলো 5 থেকে 6, 5 থেকে 6 মান কি ভ্যারিয়েন্স কত? 4 না? 4 4। 4। 1 থেকে 3 ভ্যারিয়েন্স হইলো 1, 3 থেকে 5 ভ্যারিয়েন্স হইলো 4, আবার 5 থেকে 6 ভ্যারিয়েন্স হইলো 4। না, এভাবে তো এভাবেই করেই তো ক্রিটিক্যাল পাথটা আমার হয়েছিল। এই ক্রিটিক্যাল পাথের ভ্যারিয়েন্সটার যোগফলই হইলো আমার ভ্যারিয়েন্সের মান। ওকে, ভ্যারিয়েন্সের যোগফল। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এবার বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পারছি। এই, হ্যাঁ, এখন এই মানটাই আমি যোগ করে বের করলে আমার আসে 9। 9 আসে, 1 + 4 + 4। আমি আবার বলি যে আমার নর্মালি সব ভ্যারিয়েন্স আমার মান যোগ করা লাগবে না, আমার ক্রিটিক্যাল পাথ যে বের করলাম ওই ক্রিটিক্যাল পাথের অনুযায়ী আমার যে ক্রিটিক্যাল পাথ যেটার সাথে যেটা আমার একটা আরেকটার সাথে লিংক হয়, মানে আমার ক্রিটিক্যাল পাথের যেই আমার রোটা বের হবে ওই রোটার যে ভ্যারিয়েন্সের মান আসে সেগুলাই আমি যোগ করলে আমি ভ্যারিয়েন্সের একটা মান পাবো। ওকে, এটার জন্য একে বলছে দ্য সাম অফ দ্য ভ্যারিয়েন্স অফ ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এটার মান হলো 9। এটাকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও যদি করি তাহলে আমি রুট করে দিলে এটার মান এসে পড়বে 3। ওকে,
হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান এখানে প্রশ্নে চাইনি, বাট আমাদের পরবর্তীতে 3 নম্বর পার্টে আমার করা লাগতে পারে, মানে সি এর মধ্যে লাগবে, এর জন্য আমি একে একবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইরা দিছি, শেষ। ওকে। আচ্ছা, এখন আমি আসি সি এর মধ্যে কোশ্চেন কি চাওয়া হয়েছে। এখন ওইটা আমার কাহিনী শেষ, আমার হয়ে গেছে। সি বলছে ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য প্রজেক্ট লেন্থ। আচ্ছা, ওইটা আমরা ওইখানে করে ফেলছি। হ্যাঁ, ওটা আমার অতটা ইয়ে না, এটা হয়তো এইভাবেই এমনি আইসা পড়ছে। আমরা ভ্যারিয়েন্সও বের করে ফেলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করে ফেলছি বি এর মধ্যে, যেটা আমরা সি এর মধ্যেও করতে পারতাম, বাট আমার দরকার নেই, করে ফেলছি। এখন এর পরের লাইনটা খেয়াল করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড। আমার কত কি সম্ভাবনা আছে যে এই প্রজেক্টটা কমপ্লিট হবে। এই সি এর মধ্যে সাব কোশ্চেন আছে 1, এই প্রজেক্টটা কমপ্লিট হবে 1 নম্বরে অ্যাট লিস্ট 4 উইকস আর্লিয়ার দেন এক্সপেক্টেড। আচ্ছা, আমার এক্সপেক্টেড টাইমের 4 সপ্তাহ আগে। আবার 2 নম্বর বলছে নো মোর দেন 4 উইকস লেটার দেন এক্সপেক্টেড টাইম, মানে 4 সপ্তাহর পর, আমার এক্সপেকটেশন টাইম অনুযায়ী টাইমের 4 সপ্তাহ পর আমার এই প্রজেক্টটা কমপ্লিট হবে কিনা, এর কি সম্ভাবনা আছে। মানে আমার প্রবাবিলিটি বের করতে পারছে যে এই সময়ের মধ্যে আমার শেষ হবে কিনা, যেখানে শর্ত দেওয়া হয়েছে চা- আমার যে এক্সপেক্টেড টাইম, মানে আমার ক্রিটিক্যাল পাথের আমার এক্সপেক্টেড টাইম না, ওই এক্সপেক্টেড টাইমের 4 সপ্তাহ পূর্বে, আবার বলা হয়েছে 4 সপ্তাহ পর। তো এই জিনিসটা আমার বের করতে হবে। তো আমি সলিউশনে আসি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এখানে কি বলছিল যে আমার এক্সপেক্টেড টাইমের 4 সপ্তাহ পূর্বে আমার হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, আমার এক্সপেক্টেড টাইম কোনটা, আমার এটা প্রশ্ন আসতে পারে না। এক্সপেক্টেড টাইম হলো সেটাই যেটার আমার ক্রিটিক্যাল পাথের টাইম বের হয়েছে। ক্রিটিক্যাল পাথের টাইম বের হয়েছে, ক্রিটিক্যাল পাথের টাইম কত বের হয়েছিল, 17 উইকস, 17 সপ্তাহ আমার এটা বের হয়েছিল না। হ্যাঁ হ্যাঁ এটাই এটাই হলো আমার এক্সপেক্টেড টাইম, মানে আমার এই টাইমটা আমি এক্সপেক্ট করতেছি। এই টাইমটা মানে আমার জন্য বলতে পারি একটা আইডিয়াল, আইডিয়াল টাইম। আইডিয়াল টাইম হলো আমার এই টাইম, আমার এই অনুযায়ী এটা হইতে হবে। হ্যাঁ, এটা হলো এক্সপেক্টেড টাইম। আর ডিউ ডেট বলছে যে 4 সপ্তাহ আগে। আচ্ছা, এক্সপেক্টেড টাইমের 4 সপ্তাহ আগে, 4 সপ্তাহ আগে মানে কি, আমার এক্সপেক্টেড টাইম ছিল 17, 4 সপ্তাহ আগে মানে আমার 4 মাইনাস করে দিলে 13 দিন, 13 সপ্তাহ, মানে আমার 13 সপ্তাহ বলা হয়েছে, ডিউ ডেট হবে 13 সপ্তাহ। 4 সপ্তাহ আগে চাওয়া হয়েছে, মানে হলো আমার ডিউ ডেট মানে যেটা আছে সেটা হইলো 13 সপ্তাহ। এটা বুঝতে পারছি। এটারই হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, 13 সপ্তাহের মধ্যে প্রজেক্ট আমার করতে পারি কিনা এটা আমার বের করতে বলছে, মানে শর্ত ঘুরায় ভাবে বলছে। মানে ওরা কোশ্চেন করা ছিল যে 13 সপ্তাহের মধ্যে প্রজেক্টটা হবে কিনা, এটা না বইলা বলছে কি এক্সপেক্টেড টাইমের 4 সপ্তাহ আগে হবে কিনা। এক্সপেক্টেড টাইমের 4 সপ্তাহ আগে মানে কি, 4 বাদ দিয়ে 17 থেকে 4 বাদ দিলে 13 হয়, মানে 13 সপ্তাহের মধ্যে হবে কিনা। এই 13টা আমি বের করে ফেলছি। ওকে, এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমার যদি প্রবাবিলিটিটা বের করতে হয়, এই সম্ভাবনা কত, প্রবাবিলিটি যদি বের করতে হয় আমার কি জেড এর মান বের করতে হবে না, জেড এর মান লাগবে। জেড ছাড়া প্রবাবিলিটি বের করা অসম্ভব, আমার জেড এর মান লাগবে, মানে আবার বিজনেস স্ট্যাটিস্টিক্স আবার টেনে হিচড়ে আসতেছে। ওকে, তো এখানে জেড এর মান বের করতে হবে। জেড এর মান বের করার ফর্মুলা আছে, ওটা হলো টিএস থেকে টিএস মাইনাস টিই ডিভাইডেড বাই সিগমা, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। টিএস হইলো আমার ওই যে ডিউ ডেট, যে 13 সপ্তাহে হবে কিনা। আমার ডিউ ডেট থেকে আমার প্রজেক্ট মানে এক্সপেক্টেড ডেট, আমার ডিউ ডেট মানে হলো টিএস, টিএস থেকে ডিউ ডেট, টিএস থেকে আমার এক্সপেক্টেড মানে ক্রিটিক্যাল পাথের যে মান আছে টিই, 17 সপ্তাহ, এটা বাদ দিয়ে এটাকে
সিগমা হইলো মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইলো 3, 3 দ্বারা ভাগ করলে যে মান আসবে সেটাই হইলো জেড এর মান। এটা আসে -1.33। ওকে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পারছি। হ্যাঁ, এই ফর্মুলাটাই হ্যাঁ হ্যাঁ, বুঝতে খাটবে। পারছি। এখন আমরা পরবর্তী স্টেপে যাই। আচ্ছা, the probability of the project will be completed at least 4 weeks earlier than expected। 4 সপ্তাহ এক্সপেক্টেড টাইমের পূর্বে। হ্যাঁ, তো আমার প্রবাবিলিটি বলছে 13 সপ্তাহ। 4 সপ্তাহ পূর্বে মানে কি, এক্সপেক্টেড টাইমের 4 সপ্তাহ পূর্বে মানে 13 সপ্তাহর মধ্যে হবে কিনা। তো এর জন্য প্রবাবিলিটি অফ টিএস লেস দেন ইকুয়াল টু 13, মানে 13 সপ্তাহের আমার সম্ভাবনা বের করতে বলছে। তো আমার এটার মান হলো, এটা প্রবাবিলিটি হলো জেড এর মান দিয়ে, আমার জেড এর মানের উপর প্রবাবিলিটি বের করতে হবে। আচ্ছা, এটা যদি বের করতে হয়, আমরা জানি না প্রবাবিলিটি আমার বের করতে হলে আমার 0.5 থেকে আমার জেড এর ভ্যালুর, যে আমার জেড এর ভ্যালু আছে, এই জেড এর ভ্যালুটা জেড টেবিলে মিলাইলে আমি প্রবাবিলিটির মান পাবো। হ্যাঁ, ওই প্রবাবিলিটির মান যে পাবো, ওই 0.5 থেকে আমার ওই প্রবাবিলিটিটা বাদ দিলে আমার প্রবাবিলিটির একটা মান বের হবে, এটাই হইলো পি এর মান। প্যাচ লাগছে নাকি বুঝা গেছে? না না না, বুঝতে পারছি, এটা স্ট্যাটিস্টিক্স এর মতোই একদম, মানে আগে যেগুলা করছি। হ্যাঁ, আমরা ওই 1.33 এর, এটার যে মানটা আছে না, সেটা আমরা একটু জেড টেবিলে যখন যাব সেখানে আমরা পাবো। আপাতত এখানে কোশ্চেন আছে, কোশ্চেনে আমার উল্লেখ করা আছে। হ্যাঁ, কোশ্চেনে এখানে উল্লেখ করা আছে যে গিভেন, এই যে 1.33 এর পি এর মান কত বলা আছে, 0.4082, এখানে আবার দেওয়াও আছে। হ্যাঁ, প্রবাবিলিটি জেড ভ্যালুর 1.33 এর পি ভ্যালু আসে 0.4082। এই জিনিসটা আমরা, এই জিনিসটাই আমরা এখানে বসায় দিছি। হ্যাঁ, জেড ভ্যালুর প্রবাবিলিটিটা আসে 0.4082। জেড টেবিলেও মিলাই দিতে পারি, বা এখানেও মান দেওয়া আছে ওই অনুযায়ী বসায় দিলাম। 0.5 থেকে আমি এটা বাদ দিলাম, তাহলে আসবে 0.0918। আর এটাকে পার্সেন্টেজ করলে 9.18% এটা আসে। ওকে, আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, এটা কি মাইনাস ফিগারে আসছিল না আমার, -1.33? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। আমার মাইনাস ফিগার, যেহেতু মাইনাস ফিগারে আসছে তাহলে 0.5 থেকে এটা মাইনাস হবে। 0.5 থেকে আমার জেড এর ভ্যালু মানে জেড এর প্রবাবিলিটিটাও মাইনাস হবে। যেহেতু আমার জেড এর ভ্যালুটা আমি ইয়া করতে পারতাছি না, মানে মাইনাস ফিগারটা আমি মাইনাস হিসাবে টেবিলে পাচ্ছি না, তো এই জিনিসটা আমার এখানে মাইনাস হয়ে যাবে ওর প্রভাবে। মানে যেহেতু আমার কম সময় হয়েছে, আর আগে হয়েছে মানে মাইনাস ফিগার হয়েছে, নেগেটিভ হয়েছে, এই জন্য এখানে আমার মাইনাস হয়েছে। ওকে, সেম ওখানে বলছে যে আমার 2 নম্বরে বলছিল যে যদি 4 সপ্তাহ পরে হয় কিনা। 4 সপ্তাহ যদি পরে হয় তাহলে কি হবে? 4 সপ্তাহ পরে মানে কি, আমার ডিউ ডেট মানে 17 সাথে 4 যোগ হয়ে 21 সপ্তাহ হবে, মানে টিএস এর মান হবে তখন 21 সপ্তাহ। এই 2 নাম্বার শর্তদার এরা বুঝতে পারছি, মানে 2 নাম্বার কোশ্চেনে সাব কোশ্চেন টু, সি এর সাব কোশ্চেন টুটা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, ওইটার মতোই এমনি এমনি করলে এটা, এটা আসবে 1.33, এটাও আসবে, কিন্তু এটা প্লাস ফিগারে আসবে। তো প্লাস ফিগারে আসলেও সমস্যা নেই, ওইটার মতোই, জাস্ট খালি এখানে প্লাস হবে, এখানে জাস্ট খালি প্লাস হবে। কারণ কি, আমার 1.33 এটা পজিটিভ আসছে। হ্যাঁ, পজিটিভ আসছে, যার কারণে এর প্রভাবে এখানে আমার পজিটিভ হয়ে গেছে। পজিটিভ হওয়ার কারণে আমার মান বেড়ে যাবে, মান বেড়ে গিয়ে আমার পার্সেন্টেজও বেড়ে যাবে। এর ও, জন্য এটা বুঝতে আসে পারছি। ওইখানে 90.82%। হুম, ওইখানে বল। আমার নেগেটিভ মান আসছে, এর জন্য আমি 0.5 থেকে মাইনাস করছি, আর এখানে পজিটিভ মান আসছে, এর জন্য 0.5 এর সাথে যোগ করছি, ঠিক না? জি, অবশ্যই।
হ্যাঁ, এখানে বুঝতে পারছি। আরেকটা লাস্ট কোশ্চেন আসছে ডি, এটা করলে আমি আজকের ক্লাসটা শেষ করে দিব। ডি এর একটা খালি জাস্ট খালি কোশ্চেনটা বোঝার জন্য কোশ্চেনটা ভিউ করতেছি। ইফ দ্য প্রজেক্ট ডিউ ইন 19 উইকস, যদি প্রজেক্টটা 19 সপ্তাহে ডিউ হয়, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মিটিং দ্য ডিউ ডেট? কোশ্চেন বুঝতে পারছি? আমার যদি না না, উনিশ বুঝি নাই তো। সপ্তাহে ডিউ হয়, আবার বলি, প্রজেক্টটা যদি 19 সপ্তাহে ডিউ হয়, মানে 19 সপ্তাহের মধ্যে হয়, তাহলে কি এই কি সম্ভাবনা আছে যে এই 19 সপ্তাহের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট হবে? মানে কিছুটা ওই কোশ্চেনের মতোই। ওরা বলছিল 4 সপ্তাহ আগে, 4 সপ্তাহ পরে, এখানে ডাইরেক্টই বইলা দিছে যে 19 সপ্তাহ যদি ডিউ ডেট হয়, তাহলে এই ডিউ ডেটের মধ্যে হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ হ্যাঁ, এবার কোয়েশ্চেন ক্লিয়ার বুঝছি। আছি? হ্যাঁ হ্যাঁ, এবার কোয়েশ্চেন এটা বুঝছি। যদি বোঝা যায়, অ্যান্সার তাহলে দুধ ভাত পানি, এভাবে। এই যে এটা ডিউ ডেট বইলেই দিছে ডাইরেক্ট যে 19 সপ্তাহ যদি আমার হয়, তাহলে কি সম্ভাবনা আছে এই টাইমের মধ্যে এটা হবে, মানে 19 সপ্তাহে হবে। তো আমি টিএস এর মান পাইয়া গেছি। টিএস এর মান মানে ডিউ ডেটটাকেই তো টিএস বলা হয়, আর এক্সপেক্টেড টাইম হইলো যে ক্রিটিক্যাল পাথের যে মান আছে ওটাই থাইকা যাবে, ওটা চেঞ্জ হবে না, 17। হ্যাঁ, টি টি এর মান ওইটাই। তো ওইটাকে মাইনাস করলে আমি 0.67 পাবো। 0.67 এর মান, হ্যাঁ, আমি ওই হিসাব করে আমি প্রবাবিলিটিটা বসাবো। যেহেতু এটা পজিটিভ, যার জন্য 0.5 এর সাথে আমার পজিটিভ হিসাবে এটা যোগ হয়েছে। তো 0.67 এর জেড ভ্যালুর আমি প্রবাবিলিটি হইল 0.2486, মানে জেড টেবিলে গেলে 0. জেড জেড এর মান 0.67 হইলে এর প্রবাবিলিটিটা আমি পাবো জেড টেবিলে 0.2486। এটা আমি যোগ করব, যোগ করলে আমি এই মান পাবো। ওকে, এই মান পাবো। তাহলে এটাই হ্যাঁ, হইলো আমার ক্লিয়ার। এক্সপেক্টেড টাইম 19 সপ্তাহের মধ্যে। আর আরেকটা টুইস্ট, সেটা কোশ্চেনে বলে নাই, কিন্তু যদি বলে যে if the due date is 19 weeks, due date of the project is 19 weeks, what is the probability of not meeting the due date? Not meeting মানে যদি এই প্রজেক্টটা 19 সপ্তাহের মধ্যে না হয়, যদি না হয়, যদি বলে, তাহলে আগে আমরা করব যে যেই মানটা আমরা বের করছি হয়, এর মানটা আমরা 1 থেকে এর মানটা বিয়োগ করলেই আমরা না হয় এর মানটা পেয়ে যাব। যদি বলে না হয়, এই প্রজেক্টটা যদি না হ্যাঁ হইতে হ্যাঁ, পারে, বুঝছি বুঝছি। তাহলে আমরা, তাহলে মিটিং টাইমটা হওয়ার পরে আমার 1 থেকে, যেহেতু কার্ভের আমার পুরাটা নিতে হইতাছে, পুরাটা আমার নিতে হইতাছে, মানে পুরা প্রবাবিলিটি তো আইডিয়াল হয় 1, আমার 1 থেকে আমার এই জিনিসটা বাদ দিয়ে তারপরে যে মান পাবো, এই এই মানে মানে 0.2514 বা 25.24% আমার এই কাজটা না হওয়ার সম্ভাবনা আছে, বা এই টাইমের মধ্যে না হওয়ার সম্ভাবনা আছে। এটা যদি বলে এক্সেপশন, এটা কোশ্চেন যদি থাকে, তাহলে এটা করে তারপর এটা বাদ দিয়ে দেখাইতে হবে। ওকে, আর কোনো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ, না না, বুঝতে পারছি এটাই। তারপরে মনে করে এগুলো না করলে ক্লিয়ার হইব না, ঠিক আছে, একটু ক্রিটিক্যাল তো, এর জন্য আচ্ছা, করতে হইব। তুই কষ্ট করে আচ্ছা, এগুলো নোটগুলো দিয়া আর দিস গ্রুপ। আচ্ছা, নোটটা আমি দিয়া দিচ্ছি, সমস্যা নেই। এরকমই এক্সাম্পল একটা আছে 2, এরকমই সেম এক্সাম্পল, ওইটার মানটা নিয়েই এভাবে করে সাজায় তারপরে ওভাবে করে করছে। তো এটা আরো আমি যদি বুঝাইতে যাই, ওইটার মতোই, তেমন কোনো ঝামেলা নেই। আর করতে থাক, সমস্যা নেই, কোনো কিছু ঝামেলা হলে নেক্সট ক্লাসের মধ্যে আমাকে কোশ্চেন আস করতে পারবি। তো এটাই আপাতত কর, ওই নিয়মের মধ্যে এক্সাম্পল 2 আছে, এক্সাম্পল 2টা করতে থাক, করলে এক্সাম্পল 2 এ কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে আমাকে জানাইতে পারবি বা ক্লাসের মধ্যে আমাকে বলতে পারবি, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। শোয়েব আপাতত রেকর্ডিং অফ করে দে। ওকে, তাহলে আমরা বেরোই, হ্যাঁ।